ওদের লুক আছে, ওদের শক্তি আছে, ওদের গুন্ডা আছে, ওদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সবই আছে। তাইলে আমি গিয়ে আবার কোন বিপদে পড়ি? এটা আছে না, আমি কোন বিপদে পড়ি? দেখেন, আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যয়ে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আমাদের মূল যেই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের অনেক ছিল না, আমাদের এই কারণে হারানোরও নাই। আমাদের ছিল না, হারানোরও নাই। এটা বলতে কি বুঝাইছে? ধরেন, আগের যে রাজনৈতিক দলগুলা বিভিন্ন সময় দেখছি তারা নির্বাচন করতে তারা খরচ করতে 100 কোটি, 200 কোটি, 50 কোটি, 60 কোটি করছে না? করছে কি না? আগের দিন রাইতে টিয়া দেয়া ভোট কিনছে না? ভোট তো কিনে না, আইডি কার্ড কিনছে না? আবার এরপরে তো আবার এটাকে উড়াইছে, টিয়াটা উড়াইছে না? কারণ আমাদের তারা টাকা ইনভেস্ট করছে, এটাকে আবার তুলছে। আমার ইনভেস্টমেন্টও নাই, আমার কি নাই, তোলার টেনশনও নাই, আমার খরচও নাই, আমার এটারে আবার উড়াবো এটার টেনশনও নাই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা জনকল্যাণমূলক একটা দেশ গড়া। যেই দেশটা গড়তে পারলে সেখানে দেখেন, আপনারা ট্যাক্স দেন, মোবাইলে যে ফ্লেক্সি লোড করেন না আপনারা, ইন্টারনেট এমবি কিনেন তো, এমবি যখন কিনেন, এমবি কেনার সময় আপনাদের ট্যাক্স দিতে হয়। আপনারা বাজারে যে খরচটা কিনেন এটার জন্য ট্যাক্স দিতে হয়। এখন বলেন, এই ট্যাক্সটা আপনি দেন যে সরকারকে, আপনি দেন স্বাস্থ্যসেবার জন্য, আপনার জন্য রাস্তাঘাটগুলো ঠিক হয়। আপনি দেন কেন? আপনি দেন যেন যথাযথভাবে যেন আপনার চিকিৎসা সেবা পান, আপনার জন্য হচ্ছে নিরাপত্তা পান। কিন্তু আলটিমেটলি দেখেন, আপনি চিকিৎসাও নিজে প্রাইভেট হসপিটালে করা লাগে না? শিক্ষাও দেখেন আপনি প্রাইভেট স্কুলে গিয়ে পড়তে হয়। আপনার বাসও আপনি দেখেন, সরকারি বাস কি আপনি আছে এখানে? আপনি প্রাইভেট সার্ভিসে আপনাকে নিতে হইতেছে, সব কিছুই প্রাইভেট। কিন্তু আবার সরকারকে আপনি কি দিতে হইতেছে? ট্যাক্সও দিতে হইছে। তাহলে আপনার মাথায় প্রশ্ন আসে না, এই ট্যাক্সের টাকা গেল কই? আমি যে ট্যাক্স দিতেছি, এই ট্যাক্সের টাকাটা দিয়ে সরকার কি করে? কারণ সরকার তো আমার সুবিধা দিবে বলেই তো আমি ট্যাক্সের টাকা দিতেছি না। হয় আমার হচ্ছে রাস্তা করে দিব, আমি নাহলে হসপিটালের চিকিৎসাটা দিব, আমার এই শিক্ষা দিব, আমার এইগুলা দিবে, এইগুলাও আমার তো আলাদা করে কিনতে হইতেছে। আমরা চাই এই ব্যবস্থার পরিবর্তন ঘটুক। আমরা চাই দুর্নীতির পরিবর্তন ঘটুক। আমরা চাই যে আমরা এই যে দুর্নীতি হয় সমাজে, ব্যবস্থার মধ্যে, এগুলার পরিবর্তন ঘটুক। যার কারণে হচ্ছে আমরা আপনাদের কাছে আসছি। আমরা চাই এনসিপি দাঁড়াক, এনসিপির মধ্য দিয়ে এটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক। আর আমরা দেখবেন, আমাদের আশেপাশে গুন্ডা পান্ডা এসব নাই, টেন্ডারবাজ এসব নাই। আমাদের পাশে শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা, যারা দেশ পরিবর্তনের জন্য আবার ফিরে আসতে চায়, এলাকাতে ফিরে আসছে, তারাই। আমরা এই মাটি থেকে আমরা উঠে আসছি, এই গ্রামে আমাদের জন্ম, এই দেবিদ্বারের জন্ম, এখানেই পড়াশোনা। আমরা আবার এই দেশেই পড়াশোনা করছি, আবার দেশেই ফিরে আসছি। তো সেই জায়গা থেকে আমরা চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে। ব্যাপারটা বুঝছেন? আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, যেই বাংলাদেশের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশ গড়তে আমরা আপনাদের সহায়তা চাই।